স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। যে কেউ এই ভিডিওর মাধ্যমে বৃত্তের স্পর্শক সহজভাবে অঙ্কন করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ সোমবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 17 3-এর দাগে বৃত্তের স্পর্শক অঙ্কন। আজকে ক্লাস থেকে তোমরা বৃত্তের স্পর্শক অঙ্কনের একদম সহজ সরল পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। যে কেউ এই ভিডিওর মাধ্যমে বৃত্তের স্পর্শক সহজভাবে অঙ্কন করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং আজকের ক্লাস থেকে স্পর্শক অঙ্কনের সহজ সরল পদ্ধতি তোমরা শিখে নাও। দেখো, আজকের ক্লাস 10-এর কোষে দেখি 17 3-এর দাগের বৃত্তের স্পর্শক অঙ্কনের অঙ্কটা আছে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আজকের ক্লাস 10-এর কোষে দেখি 17-র 3-এর দাগের অঙ্ক। এই 3-এর দাগের অঙ্ক কি না, বৃত্তের স্পর্শক অঙ্কনের অঙ্ক। আমাদের অঙ্কে দুটো মাপ দেওয়া আছে। আমরা প্রথমেই স্কেল ও পেন্সিলের সাহায্যে 2.5 সেমি একটা রেখাংশ কেটে নেব, আর একটা 6.5 সেমি একটা রেখাংশ কেটে নেব। তাহলে এটা 6.5 সেমি আর এটা হবে 2.5 সেমি। এটা এ রেখাংশ, এটা বি রেখাংশ, আমি নাম দিলাম। এবারে আমরা এই যে আজকের ক্লাস থেকে যে সম্পাদ্য অঙ্কন করব, অর্থাৎ বৃত্তের স্পর্শক অঙ্কন করব, এই দুটো মাপের সাহায্যে আমরা আজকের ক্লাসে সম্পাদ্যটা আলোচনা করব, অর্থাৎ বৃত্তের স্পর্শক কিভাবে অঙ্কন করব সেটা আমরা আজকের ক্লাস থেকে শিখব। এর জন্য একদম সহজ সরল পদ্ধতি, প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা বড় করে সরলরেখা নেব যার কোনো মাপ থাকবে না। এখন এই রেখাংশের মনে করো নাম দিলাম এ বি রেখাংশ। এই এ বি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে আমরা প্রথমেই পেন্সিল কম্পাসের সাহায্যে এ বাহুর মাপ নিয়ে, অর্থাৎ 2.5 সেমি এই মাপটা নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এইভাবে কেটে নেব। মনে করো এখান থেকে কেটে নেওয়া হলো। এরপরে আমরা বি বাহুর মাপ নিয়ে, অর্থাৎ 6.5 সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নেব, নিয়ে এই বিন্দুটাকে কেন্দ্র করে, মানে যেখানে আমরা কেটে নিলাম এই কাটা অংশে আমরা কম্পাস বসিয়ে এইভাবে অপর অংশ কেটে নেব। মনে করো আমরা এখানে যে কেটে নিলাম এ বি রেখাংশ থেকে দ্বিতীয় অংশ যেটা কেটে নিলাম, এই বিন্দুর নাম দিলাম এল বিন্দু। এবারে আমাদের কাজ, এই যে এ বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে, এইভাবে মাপ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব। এইভাবে বৃত্তটা অঙ্কন করব। মনে করো বৃত্তটা পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে অঙ্কন করা হলো। এরপরের কাজ, আমাদের এই যে এ আর এল এই যে দুটো বিন্দু আছে, এর অর্ধেকের বেশি, মোটামুটি অর্ধেকের বেশি, এর কোনো মাপযোগ নিতে হবে না। মনে হচ্ছে যে এই জায়গাটা অর্ধেক, তার থেকে একটু বেশি বা আর একটু বেশি, যে কোনো মাপ নিয়ে আমরা কি করব, উভয় দিকে বৃত্তচাপ অঙ্কন করব পেন্সিল কম্পাসের সাহায্যে। যে মাপ নিয়ে এই চাপ দুটো অঙ্কন করলাম, সেই একই মাপ নিয়ে এল বিন্দুকে কেন্দ্র করে আবার উভয় দিকে বৃত্তচাপ অঙ্কন করে নেব। মনে করো চাপ দুটো এইভাবে ছেদ করেছে, এদিক থেকে এইটা আর এদিক থেকে এটা। ঠিক একইভাবে এদিক থেকে এখন এই চাপ দুটোর নাম দেব। এইটা মনে করো ও, এটা মনে করো পি। এই ও পি, স্কেল ও পেন্সিলের সাহায্যে ও পি রেখাংশ আমরা এইভাবে যুক্ত করে দেব। এখন এই যে যুক্ত আমরা করলাম, এই এ এল রেখাংশ এটা সমদ্বিখণ্ডিত হলো, অর্থাৎ এটা যদি 2.5 সেমি হয় এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এইটা 6.5 সেমি, তাহলে 6.5 সেমি আর 2.5 সেমি, 6 2 8 9 সেমি। এই 9 সেমি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করার জন্য একটা অংশের দৈর্ঘ্য, মানে এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত, এটা হলো 4.5 সেমি রেখাংশ। এবারে আমরা এই যে বিন্দুটা যেখানে ছেদ করলো, সমদ্বিখণ্ডিত করা হলো, এই বিন্দুর নাম দিলাম মনে করো ডি বিন্দু। এই ডি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিন্দু পর্যন্ত মাপ নিয়ে বা এখান থেকে এল বিন্দু পর্যন্ত মাপ নিয়ে, তাহলে এইভাবে আমরা ডি বিন্দুকে কেন্দ্র করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। মনে করো অর্ধবৃত্তটা এইভাবে
অঙ্কিত হলো। এখন এই যে অর্ধবৃত্তটা অঙ্কন করা হলো, যেটা এ কেন্দ্রীয় বৃত্তকে মনে করো এক্স বিন্দুতে ছেদ করেছে, এইটা মনে করো এক্স বিন্দু, এইটা ছিল কেন্দ্র, এখান থেকে এইটা ছিল এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এইটাও হলো বৃত্তের ব্যাসার্ধ। এবার এই এক্স বিন্দু আর এখানে এল বিন্দু, এই দুটো আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। তাহলে এই যে এক্স এল যে রেখাংশ পেলাম, এখন এই এক্স এল রেখাংশ হলো এ কেন্দ্রীয় বৃত্তের একটা স্পর্শক, যেটা কি করা হয়েছে না বৃত্তের বহিস্থ বিন্দু এল থেকে অঙ্কন করা হয়েছে। এখন আমাদের স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে এক্স এল রেখাংশের দৈর্ঘ্য কত। সাধারণত এখানে 2.5 সেমি এবং 6.5 সেমি রেখাংশের যে স্পর্শক অঙ্কন করা হবে সেই স্পর্শকের দৈর্ঘ্য হবে 6 সেমি। তাহলে এখানে আমরা লিখব যে এক্স এল সমান 6 সেমি। তাহলে এইভাবে যে কোনো মাপের বৃত্তের স্পর্শক অঙ্কন করার জন্য আমরা একই পদ্ধতি প্রয়োগ করব। আশা করি আজকের ক্লাস থেকে বৃত্তের স্পর্শক অঙ্কনের পদ্ধতি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এইভাবে অঙ্কটাকে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।